সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। সনবিলের পাদদেশে অবস্থিত নগেন্দ্রনগর জিপিতে ফের বিধায়ক বিজয় মালাকার ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে দেন করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ। 6 দিন হয়ে গেল এখনো জলের তলায় রাতাবাড়ি জেলা পরিষদ এলাকার সনবিলের পাদদেশে অবস্থিত নগেন্দ্রনগর, গোবিন্দগঞ্জ, রাতাবাড়ি ও বরওয়ালা জিপির হাজার হাজার বসত বাড়ি। আশ্রয়হীন হাজার হাজার গবাদি পশুর টাই এখন সিংড়া নদীর বাঁধ কিংবা পূর্ত সড়ক। গতকাল থেকে আকাশ থামলেও বন্যার জল স্থিত অবস্থায়। কোনো ধরনের সাহায্য অসহায় বানবাসীদের জন্য নগণ্য। আসলে যারা এমন বিপর্যয়ের মধ্যে পড়ে তারাই জানে এর জ্বালা। বন্যাক্রান্তদের খোঁজ খবর নিতে প্রতিদিন বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। রাতাবাড়ি জেলা পরিষদ এলাকার 5টি জিপির দায়িত্ব ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ সহ দলীয় কর্মকর্তাদের উপর ছেড়ে দিয়ে বসে থাকেননি তিনি। সরজমিনে পরিদর্শন করে খোঁজ খবর নিচ্ছেন। বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিধায়ক বিজয় নির্দেশে সনবিলের পাদদেশে থাকা নগেন্দ্রনগর জিপির নগেন্দ্রনগর ও কুদালি গ্রামে ছুটে যান প্রাক্তন জেলা পরিষদ সদস্য আশিস নাথ। তিনি বানবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আশিস বানবাসীদের করুণ অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করে বলেন, বন্যাক্রান্তদের ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ লক্ষ টাকা, তা পূরণ করা খুবই কঠিন। তবুও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। বারবার সরজমিনে পরিদর্শন করে বন্যাক্রান্তদের খোঁজ খবর নিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। পরবর্তীতে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বিধায়ক বিজয় মালাকার বলে উল্লেখ করেন আশিস নাথ। দেখুন এই প্রতিবেদন। আজ সকাল থেকে আমি রাতাবাড়ি জেলা পরিষদের অন্তর্গত নগরনগর জিপির কুদালি গ্রামে পরিদর্শন করি বিধায়ক বিজয় মালাকারের নির্দেশ মর্মে, এবং সারা গ্রাম ভিজিট করে সেখানে রেশন সামগ্রী বন্টন করে এখন আমি এখানে নয়ানবীন গ্রামে এসে পৌঁছেছি। এখন এই গ্রামের প্রত্যেক জনসাধারণ মা বোনরা এখানে মাননীয় বিধায়ক বিজয় মালাকারের জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যে বিজয় মালাকার মহাশয় নগরনগর গ্রামে এসে পৌঁছেছেন। 10-15 মিনিটের মধ্যেই এই গ্রামে এসে বিধায়ক মহোদয় পৌঁছবেন এবং এই গ্রামের বন্যার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য উনি ইতিমধ্যে এই নয়ানবীন গ্রামে এসে পৌঁছবেন।